হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি জিভে জল চলে আসার মতো কাঁঠাল বীজ বরবটি দিয়ে শুটকি রান্না রেসিপি নিয়ে এসেছি। মাঝে মধ্যে এইভাবে যদি শুটকি রান্না করে নেওয়া হয় তাহলে মুখে রুচি আসবে, ভালো লাগবে। আর যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো কোনো কথা নেই, আরও বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব। তো প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে থেতু করে নেওয়া 10-12 কোয়া রসুন, কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনগুলি যখন ভাজা ভাজা হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া মশলা। এইখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 6-7টা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। জারটা দিয়ে দিলাম সামান্য একটু জল। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এবারে এর মধ্যে দিয়ে দেব বাঁশপাতা শীতল বা বাঁশপাতা শুটকি, যে যাই বলুন না কেন। এখন এইগুলিকে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম বরবটি। বরবটিগুলিকে 1 ইঞ্চি লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে বরবটিগুলিকে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করবে না, জল দিলে কিন্তু ভালো লাগবে না। তো প্রায় 10-12 মিনিট সময় নিয়ে এগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া কাঁঠাল বীজ। এইগুলিকে আমি সামান্য একটু লবণ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করে নেওয়া কাঁঠাল বীজগুলিকে আলাদা করে ভেজেও কিন্তু রান্না করতে পারেন। তো আবারও একদম কম আছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো জল। এই রান্নার মধ্যে জলের পরিমাণটা একদম কম ব্যবহার করবেন, গায়ে মাখা থাকলেই বেশি ভালো লাগে। এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আমি আবারও বলছি, এই রান্নাতে ঝোল থাকবে না, গায়ে মাখা যাতে থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে। তো এইগুলিকে আবারও রান্না করে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। তরকারিটা নামিয়ে নেওয়ার পর ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যাবে। এই রান্নাটা যত বেশি শুকনো শুকনো করে রান্না করবেন ততই কিন্তু ভালো লাগবে। তারপর এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে হালকাভাবে মিশিয়ে নিলে আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে কাঁঠাল বীজ বরবটি দিয়ে শুটকি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।